আসসালামু আলাইকুম। বিবারিয়া এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আপনাদেরকে মিরাহাটি অষ্টগ্রাম শুলপুর সংযোগ রাস্তাটি দেখানোর জন্য নিয়ে আসলাম। যদিও এদিক দিয়ে আমাদের কোনো কাজ নাই, শুধু রাস্তার সৌন্দর্যটা দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রাস্তাটি দিয়ে আসা। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের সবগুলা রাস্তাই সুন্দর, গ্রামীণ রাস্তা আরও বেশি সুন্দর। আপনাদেরকে আস্তে আস্তে রাস্তার মাথার দিকে নিয়ে যাচ্ছি, যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশপাশে এক দুইটা বাড়িঘরও রয়েছে। আমরা এখন যে তিন রাস্তার মোড়টির দিকে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তিন রাস্তার মোড়। তিন রাস্তার মোড়ে এখানে একটি কবরস্থানও রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা মিরাটির দিকে চলে গেছে এবং মাঝখানে একটি কবরস্থান। এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে আমরা অষ্টগ্রামে বাজারে যেতে পারবো, আবার অষ্টগ্রাম বাজার থেকে আসতেও পারবো। এই হচ্ছে অষ্টগ্রাম বাজারে যাওয়ার রাস্তা, একটি কবরস্থান। আর এই হচ্ছে মিরাহাটি যাওয়ার রাস্তা, মিরাহাটি দিয়ে আসতে পারবেন। আমরা এখন এই সংযোগ রাস্তাটির দিকে এগিয়ে যাচ্ছি, যেটা সুহেলপুরের দিকে গিয়ে চলে গিয়েছে। রাস্তাটি খুবই সুন্দর, চমৎকার। দুই পাশে ফসলি জমি, যদিও এখন অনেক ফসলি জমিতে মানুষজন ঘরবাড়ি তৈরি করে ফেলছে, কিন্তু এখনও রাস্তার সৌন্দর্যটা বিদ্যমান রয়েছে। এই যে দেখুন, অসাধারণ সুন্দর একটি রাস্তা। এগুলো কিন্তু ফসলি জমি, এখানে কিন্তু দানি জমি ছিল এবং ফসল কাটা হয়ে গিয়েছে, যেহেতু এখন ফসল কাটার মৌসুম। আপনারা দেখতে পাচ্ছেন সাপের মতো আঁকাবাঁকা অবস্থা চলে গেছে রাস্তাটি সামনের দিকে। এই রাস্তাটি দিয়ে মানুষজন পায়ে হেঁটে বেশিরভাগ চলাচল করে এবং মোটরসাইকেল চলতে পারে এবং একবারে ছোটো যে বিবার এগুলা চলতে পারে। এবং সামনে একটি বাধা রয়েছে, যাতে করে বড় ধরনের গাড়িগুলা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে না পারে। যদি প্রবেশ করে রাস্তাটার ক্ষতি হয়ে যাবে, এই জন্য মূলত এই বাধাটি দেওয়া। আমরা এখন সুহেলপুরের যে রাস্তা, সেই রাস্তাটার মধ্যে প্রবেশ করব। এই রাস্তাটা শেষ হলেই সুহেলপুরের রাস্তা শুরু হবে। যে রাস্তাটা মেইন রোড হতে সুহেলপুরের দিকে চলে গেছে। আর সুহেলপুর গ্রামটি এবং ইউনিয়নটি কিন্তু অনেক বড়, যার জন্য আমরা যেদিকে যাই, মানে সুহেলপুর আমাদের সামনে পড়ে অথবা সুহেলপুর গ্রামের সাথে সংযোগস্থল। এই হচ্ছে সুহেলপুরের রাস্তা। এখান দিয়ে আমরা এখন চলে যাব সুহেলপুরের দিকে। সামনে একটু গেলেই সুহেলপুর এবং ডান পাশে একটি রাস্তা গিয়েছে এবং এদিক দিয়ে আপনি সুহেলপুর বাজার পর্যন্ত যেতে পারবেন। তো আমরা অতটুকু পর্যন্ত আজকে যাব না। চেষ্টা করেছি যে রাস্তার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং স্মৃতি হিসাবে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে রাখার জন্য। আজকে এখানেই শেষ করছি। নতুন এক ভিডিওতে আবার আপনাদের সাথেও দেখা হবে। আসসালামু আলাইকুম।